পদত্যাগের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীরা ৫ ঘন্টারও বেশি সময় ধরে মসজিদে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। এর আগে দুপুরে ৯ দফা দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের আশ্বাসমূলক বক্তব্য ও দাবি পূরণের সুস্পষ্ট রোডম্যাপ না পেয়ে পদত্যাগের ১ দফা দাবিতে মসজিদের ভেতরে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি ও লাইটিং, কলেজে জলাবদ্ধতা নিরসনসহ ৯ দফা দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। ৯ দফা দাবি জানাই, কিন্তু উনি আমাদের এই ৯ দফা দাবি কার্যকর করেনি। ওনাকে ২ কার্য দিবসের সময় দেওয়া হয়, উনি আমাদেরকে আশাই দেয়নি যে এই দাবিগুলা পূরণ করা হবে। উনি আমাদের দাবিগুলা হচ্ছে আমাদের কলেজে নিরাপত্তা বিষয়ক, কলেজে সিসিটিভি লাগানো, তারপরে কলেজে নিরাপত্তা রক্ষী রাখার, কলেজে জলাবদ্ধতা নিরসন। 2টা হলে যে জলাবদ্ধতা হয়, হালকা বৃষ্টিপাতের পরে জলাবদ্ধতা দেখা দেয়। তো আমাদের এই 2টা হলে জলাবদ্ধতা নিরসনের জন্য ওনার কাছে দাবি জানানো হয়। এছাড়াও আমাদের কলেজের আরও কিছু টুকটাক সমস্যা আছে যেগুলো আমরা সব শিক্ষার্থীরাই ফেস করি। ওই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ওনাদের কাছে দাবি জানাই। আর হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের সময় আমাদের নজরুল হলের একটি ছাত্র, আপনারা জানেন অবশ্যই, তামিম, ওকে ছাত্রলীগ দ্বারা নির্যাতন করা হয়। তো ওর যে বিচারটা আমাদের প্রধান দাবি ছিল ওর বিচারটা করার, কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরও আমরা সেই বিচারটা পাইনি। আপনারা জানেন যে মনে হয় আরও 2 দিন আগে সেই দিনটি ছিল যে তামিমকে নির্যাতন করা হয়েছিল। বিষয়টির 1 বছর পূর্ণ হওয়ার পরও আমরা ন্যায্য বিচারটা পাইনি। তো সুতরাং ওনার কাছে আমাদের এই দাবিগুলাই ছিল, কিন্তু উনি আমাদের এই দাবিগুলা মেনে তো নেননি, উনি আমাদের সাথে কথা বলতেই নারাজ। তা আমাদের এখন দাবি হচ্ছে একটাই, আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। পরে অধ্যক্ষের কাছে তাদের লিখিত দাবি পেশ করা হয়। দাবি আদায়ের বিষয়ে অধ্যক্ষের কার্যালয় থেকে কোনো আশানুরূপ বক্তব্য না পাওয়ায় অধ্যক্ষের পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলন শুরু করে তারা। অধ্যক্ষের পদত্যাগ, উনি এখন ব্যর্থ হয়েছে আমাদের দফাগুলো মানতে এখন অপারগ হয়েছেন, ওই জন্য উনি আমার পদত্যাগ দাবি করছি। ভাই দফাগুলো কি ছিল, কয় দফা ছিল? দফা ছিল 9 দফা। আমাদের বিভিন্ন নিরাপত্তা বিষয়ক, তারপর হলো সিসিটিভি ক্যামেরা, তারপর আনুষঙ্গিক ছাত্র রাজনীতির বিষয়ে, হ্যাঁ, তারপর হলো আমাদের যে জুলাইয়ের অভ্যুত্থানের সময় যে তামিমকে নির্যাতন করা হয়েছিল ছাত্রলীগ, হ্যাঁ, ওই সময় এটা আমরা সুষ্ঠু বিচার পাইনি আমরা, যার কারণে আমরা এখন এটার জন্য পদত্যাগ চাচ্ছি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।